আয়শা, তুমি সেলেরি খাওয়ার শেষ করে থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখো আর প্রতিদিনের মতো সকাল 6টায় উঠে যেও, কারণ তোমার শ্বশুর আর তোমার স্বামী অফিসে যাবে, তাদের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। এই বলে শাশুড়ি ওখান থেকে ঘুমাতে চলে যায় আর আয়েশা রান্নাঘরে চলে যায়। গিয়ে থালা বাসন সব ধুয়ে সব কিছু গুছাতে গুছাতে সকাল 6টা বেজে যায়। আয়েশা এভাবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আর মনে মনে বলে, হে আল্লাহ, তুমি আমার শাশুড়িকে একটু বুঝার তৌফিক দান করো। আল্লাহ, আমি যে আর পারছি না। কাল সারারাত আমার একটুও ঘুম হয়নি। আজকেও কাজ করতে করতে সকাল হয়ে গেল। যাই, আমি বরং একটু ঘুমিয়ে নেই। বাবা তো সকাল 8টায় অফিসে যাবে। আমি 1 ঘন্টা ঘুমিয়ে তারপর না হয় রান্না করব। এরপর আয়েশা ঘুমিয়ে পড়ে। এদিকে প্রায় 7:30টা বেজে গেছে, তবুও আয়েশার ঘুম ভাঙছে না দেখে আয়েশার শাশুড়ি ওখানে চলে আসলো। এ কি বৌমা, তুমি এখনো ঘুমাচ্ছ? ওদিকে তোমার শ্বশুর বসে আছে। তোমার শ্বশুর কি না খেয়েই অফিসে যাবে নাকি? আমার ভুল হয়ে গেছে মা। এমন ভুল আর হবে না মা। আসলে চোখটা একটু লেগে গিয়েছিল।